লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ পাকের শুকরগুজার হলাম, শুকরিয়া আদায় করলাম কার? এতে আল্লাহ খুশি না বেজার? আমার আপনার লাভ না ক্ষতি, গুনাহ নাকি সওয়াব? আপনারা যারা বললেন আর যারা বললেন না, এদের মধ্যে আকাশ আর জমিন তফাৎ। কথা ঠিক কি না বলেন? অনেকেই বলে নেই রব্বানা লাকাল হামদ, এটাও বলে নেই। কারণ কপাল পোড়া, নসিব খারাপ। রিক্সাওয়ালা গান গায়, তালে তালে দোকানদারও গান গায়, কিন্তু জাকিরিনের জিকিরের আওয়াজ না জিকির করবে এমন মুসলমান পাওয়া খুব দুষ্কর। ঠিক কিনা বলেন? কারণ মনে করে এটা তো পীরের মুরিদরা জিকির করবো। ঠিক কথা বলেন না কেন? জিকির তো পীরের মুরিদ না। আল্লাহ পাক বলছে ইমানদারেরা জিকির করো, না পীরের মুরিদরা জিকির করে? এই কথা বলছে। জিকিরে মজা আসে না নাই? যদি আসে বলে মনে হয় প্রস্তুতি নেন। 27, 28, 29 নভেম্বর ঐতিহাসিক চরমনের অগ্রহণের মাহফিল গেলেই বুঝবেন জিকিরি কি মজা। কথা ঠিকই না বলে? আমি গতকাল ঘুরে আসছি, আমিরুল মুজাহিদিন হযরত পীর সাহেব হুজুর চরমনাই দামাত বারাকাতুহু হুজুরের সাথে বরগুনা টাউন হল মাঠে মুজাহিদ সম্মেলন এবং মাহফিল ছিল। আমি এত লোক দেখি নাই যা গতকাল দেখছি। বলেন আলহামদুলিল্লাহ। ইসলামের বিজয় মনে হয় একেবারে সন্নিকটে ইনশাআল্লাহ। আর দ্বিতীয় স্বাধীনতার যে ইতিহাস, এটার পিছনে ওলামায়ে কেরামের অবদান বেশি। অস্বীকার করবেন? হ্যাঁ, অস্বীকার করা যাবে? যাবে না। কারণ আপনারা জানেন শাইখে চরমনাই 2 লক্ষাধিক লোক নিয়ে জীবন বাজি রেখে কারফিউ ভঙ্গ করে যদি গণভবনে না যাইতেন, মনে হয় স্বাধীনতা এত তাড়াতাড়ি আমরা পাইতাম না। কথা ঠিক কিনা বলে? সুতরাং রাজনৈতিক দল হিসেবে প্রকাশ্যে ছাত্র জনতাকে যদি সাপোর্ট দিয়ে থাকে, সেটা হলো চরমনাইয়ের বিশ্বাস ইসলামী আন্দোলন। অস্বীকার করা যাবে না। যাবে নাকি? সুতরাং আশা করা যায় আগামী দিনে ইসলামের বিজয় হবে, কোনো সন্দেহ নাই। এর জন্য কিছু রক্ত, কিছু ঘাম, কিছু সময় আল্লাহর রাস্তায় দেওয়া লাগবে। তো এই কথা বলেন না কেন? আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ওনারা বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে, আর যারা বলছিল পালাবো না, এরা সব জনগণ রেখে পালাইয়া যায়। কত বড় উশৃঙ্খল কথা! এক দলের সেক্রেটারি জেনারেল আরেক দলের সেক্রেটারি জেনারেল মহাসচিবকে বলে, ফখরুল সাহেব পালাবো না। এই কথা যেদিন বলেছিলেন, আমি রহমতপুরে ওই দিন মাহফিলে বলেছিলাম, নিঃসন্দেহে নিশ্চিত 100% এরা পালিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কারণ যদি না পালা, এই কথা কোনো দরকার থাকে? কেউ কথা বলে না কেন? যে যেমন ধারণা, এই কথা বলে না কেন? যে যেমন তার ধারণা। যখন বলছে ওবায়দুল কাদের সাহেব, ফখরুল সাহেব পালাবো না, আমি রহমতপুর বলছি এরা পালাইয়া যাবে। কি কথা বলে না কেন? তাহলে আমরা আগামী দিনে এমন কাউকে চাই না যারা জনগণের রাইখে নিজে সেফ হয়ে যায়। আলেম ওলামার বিরুদ্ধে মামলা মোকদ্দমা কম ছিল? আসতে কেন ধরে গন? তারপরে কি আলেম ওলামা বাড়ছে? আমাদের এক দরবেশ ছিল সালমান এফ রহমান, শুভ্রদারি, নুরানি চেহারা, কয় আমি কোরআনটা ফলো করি আর সহি হাদিসটা মানি। কয় কোরআনটার মধ্যে ভেজাল আছে।
আমি গতকালকে বরগুনা টাউন হল ময়দানে বলেছি, আজকেও ডিআইটি মাঠে বলে গেলাম, সালমানের প্রমাণ সাহেব আল্লাহর কালামে ভেজাল নাই, আল্লাহর কোনে ভুল নাই, তোমার ইমানের মধ্যে ভুল, তোমার ধারণায় ভুল, তোমার আকীদায় ভুল, যার কারণে জেল থেকে বাঁচার জন্য তুমি রসুলের সুন্নাত কামিয়ে ফেলেছ। ঠিক কি না বলে? কত বড় ইসলাম বিদ্বেষী বলে কোরআন নাকি ভেজাল আছে। এই মুসলমান বরদাস্ত করা যায়? এই জন্য সালমান এফ রহমান সাহেবকে বলবো, তাদের দোষরদেরকে বলবো, তোমাদের আকীদা ভুল, আল্লাহর কোরআনে ভুল নাই, আল্লাহর কোরআনে ভুল নাই। তোমরা মুনাফিক, তোমরা মুনাফিক। সুতরাং সালমান এফ রহমানের আকীদা যারা পোষণ করে, এরাও কোনো একদিন বিপদ দেখলে দাড়িও খামাই নেব, মুসু খামাই নেব। কথা বল ঠিক আছে? আর আমরা কোন দলকে ব্যক্তিকে খুশি করার জন্য এই সুরত এই লেবাস ধারণ করি নাই। এজন্য আমাদের জীবন যাইতে পারে সুন্নতের উপর।